আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি হলো সকল রাশির দর্পণ, নখ দর্পণ। এই দর্পণের মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পারবেন, এমনকি জানতে পারবেন কার কোথায় কি কিছু হারিয়ে গেলে কোথায় হারিয়ে গেছে তা বলে দেবে, এবং যদি বলেন যে দেখাতে, ওই জিনিস দেখিয়ে দেবে। খুব শক্তিশালী, পাওয়ারফুল একটা বিদ্যা। এই বিদ্যাটি দিয়ে আপনারা সকলেই কাজ করে উপকৃত হবেন আশা করি। এই বিদ্যাটি দিয়ে আমি নিজেও কাজ করি, সবসময় দর্পণ দিয়ে থাকি। আপনারা দিয়ে দেখুন, খুব ভালো কাজ করে। সব কিছুই জানতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো কিছু রোগী আছে, একজনের কাছে আসলে, যদি একজন তান্ত্রিক ভাই থাকে, তার কাছে আসলে যদি বলে যে আমি এই কাজের জন্য এসেছি, দেখা গেছে হোমানে চিকিৎসা দেওয়া থাকে, ডাক্তারি সমস্যা হলে কবিরাজি চিকিৎসা দেয়, কবিরাজি চিকিৎসা হলে ডাক্তারি চিকিৎসা দেয়। উল্টাপাল্টা চিকিৎসার কারণে রোগী সুস্থ হয় না, এমনকি অনেক কাজ হয় না। চালানি কাজ করলে, তাবিজ কবজ দিলে কাজ করতে পারে না। একটা রোগের জায়গায় আরেকটা ওষুধ পড়লে কখনোই কাজ হবে না। এই কারণে এই দর্পণটি প্রতিটা লোকেরই দরকার। এই দর্পণটি পরে সঠিকভাবে সঠিক ওষুধ দেবেন, সঠিক চিকিৎসা দেবেন, তাহলে অবশ্যই আপনার সুনাম হবে। আপনার কোনো রোগী আপনার কাছে আসলে কাজের জন্য আপনি ব্যর্থ হবেন না। তবে সবাই এই দর্পণটি মাধ্যমে কাজ করবেন। তার মধ্যে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, সবাই আমার এই চ্যানেলটি বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারি আপনাদের মাঝে। লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। আপনারা সহযোগিতা করবেন। আমার চ্যানেলটি আস্তে আস্তে বসে পড়তেছে, অনেক দিন ভিডিও দিতে পারি নাই পিছনে, এই কারণে। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আমাকে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে এটাই আমার চাওয়া। তবে এই বিদ্যাটির নিয়মকানুনটাই হলো, তারা শুনে নিন ভালো করে। অমাবস্যা বা পূর্ণিমার সময়, অথচ চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় আপনারা কবরস্থান বা শ্মশান পারে বা নদীর ঘাটে বসে নিরিবিলি একটা নির্জন স্থানে বসে আপনারা এই মন্ত্রটি মুখস্থ করে, চোখ বন্ধ করে 1008 বার, তাহলে আপনাদের সকল রাশির উপরে এই হাজিরাটি দেখতে পারবেন। আর যদি এই সাধনটি আপনি সিদ্ধ না করেন, মন্ত্রটি জপ না করেন অমাবস্যা পূর্ণিমার সময়, তাহলে আপনি কাজ করতে পারবেন কিভাবে? হালকা 12টা রাশি আছে, ওই 12টা রাশির মধ্যে আপনি যদি সরিষার তেল 21 বার পরে নখে লাগান, তাহলে ওই 12টা রাশির মধ্যে আসবে। আর যদি আপনি সঠিকভাবে, সঠিক নিয়মে এটা সিদ্ধ করে নিতে পারেন 1008 বার, তাহলে আপনি সকল রাশির উপরে আনতে পারবেন। আর যদি ওই সাধনটি না করেন, তাহলে আপনি শুধু মুখস্থ করলে 12টা রাশির মধ্যে দেখতে পারবেন। এটা সবাই গোপন বেদ, এটা বলে দেয় না কেউ, তাই আমি বলে দিলাম আপনাদেরকে কাজ করার জন্য। আপনারা যদি সাধন না করেন, তো অবশ্যই ভালো একটা শুভ সময় দেখে মুখস্থ করবেন। মুখস্থ করার পরে আপনারা 12টা রাশির মধ্যে হাজিরা দেখতে পারবেন। 21 বার সরিষার তেলের মধ্যে পরে নখে লাগিয়ে দেবেন বৃদ্ধ আঙ্গুলের ডান হাতে। তো অবশ্যই
এসে হাজির হবে। তখন আপনারা দেখতে পারবেন ও জানতে পারবেন, যা জিজ্ঞেস করবেন সব বলে দিবে, আর যা দেখতে চাইবেন সব দেখিয়ে দিবে। এটাই হলো নিয়ম বস। যদি আপনারা সিদ্ধি সাধন না করেন তাহলে 12টা রাশির মধ্যে আসবে, আর যদি সাধন সিদ্ধি করে নেন তাহলে সকল রাশির উপরে আপনারা এই দর্পণ দেখতে পারবেন। তবে আবারও একটি ছোট রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তীতে আপনাদেরকে আমি ভালো ভালো সুন্দর সুন্দর বিদ্যা দিতে পারি। পরীক্ষিত শক্তিশালী সকল ধরনের বিদ্যা আমি চ্যানেলে দিতেছি এবং দিতে চেষ্টা করব। আপনারা যেরকম কমেন্ট করেন সেরকমই আমি বিদ্যা দিতেছি, আপনাদেরকে ভিডিও দিতেছি। আপনারাও আমাকে সহযোগিতা করবেন। তবে আমার এই বিদ্যাটি যারা যারা কাজ করতে চান অবশ্যই একজন গুরুজনের, যারা আপনাদের গুরু আছে তাদের অনুমতি নিয়ে নেবেন, আর যাদের গুরু নাই তাদের পিতামাতার অনুমতি নেবেন। তারপরেও যদি না পারেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। অনুমতি ছাড়া এই বিদ্যাগুলা দিয়ে আপনারা কাজ করতে যাবেন না, কারণ এই বিদ্যাগুলা খুব ভালো আবার খুব খারাপ, ভয়ঙ্কর বিদ্যা, কালো জাদু। এই বিদ্যাগুলা সবাই করা ঠিক না। যার উপযুক্ত গুরু আছে, নিয়মকানুন জানে, সঠিকভাবে বোঝে, তারপরে কাজ করা দরকার। আর যদি আপনাদের গুরু না থাকে তো অবশ্যই আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে আপনারা এই বিদ্যার মাধ্যমে কাজ করবেন। অবশ্যই কমেন্টে না বুঝতে পারলে আমার কাছ থেকে জেনে নেবেন। আর অবশ্যই গুরু যদি না থাকে তো অবশ্যই আমার মাধ্যমে আপনারা অনুমতি নিতে পারেন, অনুমতি দেওয়া রইল। তারপরেও যদি প্রয়োজন হয় অনুমতি নিয়ে নেবেন। তবে ভিডিওটি অবশ্যই আমি আর বড় করব না। আমি যা বলেছি সঠিক নিয়ম সঠিকভাবে যদি কাজ করতে পারেন তো অবশ্যই একটা বিদ্যাও বিফলে যাবে না। আমার যা বিদ্যা দেওয়া এটি আমাদের গুরুবিদ্যা, আমরা নিজেরা কাজ করে থাকি। আপনারা অনেক রোগীকে অনেকে ভুলভাল চিকিৎসা দিয়ে থাকে, সঠিকভাবে দর্পণ দিতে পারে না, হাজিরা দেখতে পারে না। এই কারণে এই বিদ্যাটি দেওয়া আমার। এই কারণে আপনারা এই বিদ্যাটির মাধ্যমে কাজ করে দেখেন। আমার বিদ্যাটি খুব ভালো, পাওয়ারফুল একটা মন্ত্র, স্বয়ংসিদ্ধ একটা মন্ত্র। আপনারা মুখস্থ করেই কাজ করতে পারবেন। আর যদি যে নিয়মে বলেছি ওই 1008 বার জপ করে নিতে পারেন, সাধন করতে নিতে পারেন, তো অবশ্যই আপনারা সকল রাশির উপরে আনতে পারবেন। আর যদি না আনতে পারেন তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে ওই 12টা রাশির মধ্যে আসবে, 12টা রাশির মধ্যে দর্পণ দেখতে পারবেন আপনারা। আর যদি না করেন সাধন, আর যদি সাধন করে নেন তাহলে অবশ্যই আপনারা সকল রাশির উপরে, ছেলে হোক আলাবিদ্য হোক, সকলের উপরে আপনারা এই দর্পণ হাজির করতে পারবেন। তবে আবার একটি কথা বলবো, আপনারা আমার চ্যানেলটি ডাউন হয়ে যেতেছে, অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি স্ক্রিনে আপনাদেরকে মন্ত্রটি দিয়ে দিব, এমনকি বলে দেব, লাস্টে স্ক্রিনে আপনাদেরকে মন্ত্রটি আমি দেখিয়ে দেব। আপনারা যারা না পড়তে পারেন শুনে শুনে মুখস্থ করবেন, আর যারা পড়তে পারেন তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। ভালোভাবে এই মন্ত্রটি মুখস্থ করবেন। মুখস্থ করার পরে আমি যে নিয়মে বলেছি সেই নিয়মে কাজ করবেন। তো অবশ্যই আপনার গুরুর অনুমতি নেবেন। যদি গুরু না থাকে তো অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করবেন, কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জেনে নেবেন। আর এই ভিডিও মন্ত্রটিতে আমি কোনো গোপন ভেদ রাখি নেই। অনেক বিদ্যা সঠিক দিয়েও গোপন কিছু ভেদ রেখে দেয়, তখন আপনারা কাজ করতে পারেন না, সাধন সিদ্ধ করে জিরো, কিছুই হয় না। মন্ত্রটি দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিলাম,
একবার বলে দিই, আপনারা শুনুন। রাম লক্ষণ সীতা দেবী অমুকের নখে আই দেবী যদি না আসিবি, তোর নিজ বাপের লিঙ্গ দাঁতে কেটে খাবি। এই মন্ত্র লড়ে চড়ে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে। অমুকের দোষী দেখাও দোহাই শিব দুর্গার দোহাই, দোহাই গুরু উস্তাদের দোহাই। যেখানে অমুক লেখা আছে অবশ্যই ওইখানে যার নখে দর্পণ দেখবেন ওর নাম বলবেন, আর যার দোষী দেখবেন, যার হাজিরা দেখতে চান অমুকের দোষী দেখাও, সেখানে বলবেন অমুকের এই দোষ দেখাও, কি সমস্যা সেটা বলবেন। তো আবারও আমি বলে দিই, আপনারা ভালো করে বুঝে নেন। রাম লক্ষণ সীতা দেবী অমুকের নখের ওপর আই, যার নখের ওপর আনবেন তার নাম বলবেন। অমুকের নখের ওপর আই দেবী যদি না আসিবি, তোর নিজ বাপের লিঙ্গ দাঁতে কেটে খাবি। এই মন্ত্র যদি নরে সরে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে। অমুকের দোষী দেখাও, তার মানে যার আপনি হাজিরা দেখবেন তার কথা বলবেন যে অমুকের দোষী দেখাও, দোহাই শিব দুর্গার দোহাই, দোহাই গুরু উস্তাদের দোহাই। এটা বলে আপনারা যদি সাধন করে নেন তাহলে 3 বার 7 বার পড়লেই হবে, আর যদি সাধন না করেন তাহলে অবশ্যই 21 বার পড়বেন। 21 বার পরে সরিষা তেলে 21টা ফু দিবেন, তারপরে ওই সরিষা তেল বৃদ্ধ আঙ্গুলের ডান হাতের নখের উপরে দিবেন, উত্তর দিকে বসিয়ে বা পূর্ব দিকে বসিয়ে, তারপরে আপনার এসে পড়বে। আসার পরে আপনারা ভালোভাবে সালাম দিবেন, সালাম দিয়ে বলবেন যে হুজুর বসেন, বসতে দিবেন, তারপরে জপ করবেন। বুঝতে পারছেন আশা করি। আসসালামু আলাইকুম।